তোমার সাসার লাগি আমরা লাখ বাবা, কিন্তু তুমি সাসার লাগি তুমি দুশ্মনী করিও না। এটা আমরা সন্তানাদি আপনারা নসিহত করতাম। বাইয়ালি একটা লাখ থাকে না নি কোনো কোনো বাড়ি, দুই বাইয়ে লাগছন। এখন বাচ্চান্তের কইতানি বলে তোর সাসার লাগি আমার লাগি বাড়ি যাইস না, বিলকুল সাসারে সালাম করিস না। ইটা শিক্ষা ছোটবেলা বাচ্চান্তরে মা বাবায় দিতা না। বলে বাবা তুমি যাও, তোমার সাসারে সম্মান করিও, শাশিরে সম্মান করিও, কোনো বাধা নাই। আমরা লাগি মন মালিন্যতা আছে, যাতে তুমি কখনো তোমার সাসার লাগি তুমি দুর্ব্যবহার করিও না। যার কারণে সন্তানাদির এইভাবে মা বাবার নসিহত করতাম। ও বাবা তুমি রাস্তাঘাটে যাইবা, বিভিন্ন জায়গায় যাইবা, স্কুলে হিন্দু মাস্টার বাইলে তানরে সম্মান করিও, যেহেতু তোমার গুরু তোমার শিক্ষক। তোমার প্রতিবেশী হিন্দু মানুষ পাইলে তার লাগে তুমি ব্যবহার সুন্দর করিও। এর লাগে আমরা মুসলমান, আমার নবীর ব্যবহার কতটুকু সুন্দর ছিল। ইহুদিরা আল্লাহর রসুলের পিছনে সমালোচনা করত, রসুলুল্লাহরে গালিগালাজ করত, আবদুল্লাহর বেটা মোহাম্মদ জাদুঘর বলিয়া তারা কইদ, কিন্তু নবীজি কখনো তাদের কোনোদিন কঠোর কথা কইছেন না। আমার নবীজির জীবন আদর্শর প্রতি আমরা খেয়াল করতাম, লক্ষ্য করতাম, যার কারণে প্রত্যেকে যার যারই সন্তান হলোর এইভাবে নসিহত করতা। আগে আগে ইলেক সময় আসলো, আমরা দেখছি সম্মান করতা ছোটরায় বড়রারে। বড় মুরব্বী হল দেখলে ছোটরা যাইতা একটু সরিয়া, ইনু যাইতা না, আড্ডা দিতা না। এখন এটা বেশ খুব কম মানন কম মানন, বড়র দ্বারও গিয়ে আড্ডা দেওয়া লাগাই দিই, বুঝেছেন? সর মুরব নাই, মুরব্বী হলোর দ্বারে যাইতা পরোয়াও নাই। আমরা এক উস্তাদি উঠিয়া কইসলা রে বা, বালা মানুষের লাগি রাস্তা তিনটা, মধ্যমর লাগি দুইটা, আর যারা একবারে বেয়াদব এরার লাগি ধাক্কার ধাক্কা। দেখছেন? হইলাম কিতা হুজুর হক আছে, হইলা আদবওয়ালার লাগি রাস্তা তিনটা, আর মধ্যম আদমর লাগি দুইটা, আর একবারে বেয়াদবর লাগি ধাক্কার ধাক্কা। হইলাম বুঝলাম না হুজুর, হইয়া দেখা। প্রথমে কইলা বালা মানুষের লাগি তিনটা রাস্তা, মানে আদবওয়ালার লাগি দেখবা অবায়দি চাচা আইতরা, বা আর একজন মিয়াসা বাইতরা, আর একজন মাস্টার আইতরা, এমনি সাধারণ কোনো বাই আইতরা। তানো যদি আদব বালা থাকে, লেহাজ থাকে, এন যদি আদব বালা থাকে, এন কইবা একটু সরিয়া যাই, সরম ঘরের সম্মান দিবা। হেই ন যাইবা সরিয়া, তাই ন কইবা একটু সরিয়া যাই রেবা, ধাক্কা লাগি যাব সরম। তাইন যাইবা এক রাস্তায়, এই ন যাইবা আর এক রাস্তায়, আর মাঝে দি রইছে আর এক রাস্তা। এর লাগি আদবওয়ালার লাগি তিন রাস্তা, বুঝবাইছেন? হাসাও তোলা হয় না, আদব থাকলে দেবা একটু সরিয়া যাইবা, ইনো বেটা গোসাইতো না, হ্যাঁ সরিয়া যাইবা। মধ্যম আদবর লাগি দুইটা, বলে কিটা বেশ শর্ত নাই, সেই নদীকে যাইবা এই নদীকে যাইবা, এই তিন রাস্তা নাই, দুইজন দুই রাস্তা। আর যারা বেয়াদব ধাক্কার ধাক্কা, এ খেয়াল করতো না যাইতে সময় ফোনা লাগাইয়া মারবো ধাক্কা, আর হেই নো বেয়াদব বুঝতা না পড়তা না, তাই নো মারবা ধাক্কা। বুঝাইছেন? ও বেয়াদবে মারবো ধাক্কা, ও বেয়াদবর লাগি ওই লোকের ধাক্কার ধাক্কা। উস্তাদে কইসলে একদিন, এর লাগে এটাও একটা নসিহত নাই কোন চায়। আমি কোন জমানাত শুনছিলাম ক্লাসও, আজ একটা মনে হয়েছে কথার প্রসঙ্গে হইলাম, যার কারণে মাত যেটা একবারে বাস্তব, বাস্তব নিয়ে না কোন চায় বাস্তব। এর লাগে আমার কইসল কিছু ইসলামিক শিক্ষা, অতএব কিছু উলামা হাফিজ নিয়ে আলোচনা করতাম। বাবা এখন আমি মূল বিষয়ের মধ্যে আপনাদের সম্মুখে আমি যাই। আমরা জেনারেল শিক্ষার জন্য ছেলেরা মেয়েরা স্কুলের মধ্যে দেই দিতাম। জেনারেল শিক্ষাটা খুবই প্রয়োজনীয়, খুবই দরকার। তবে যুবক ভাইয়ান খেয়াল করবা, যারা যতটুকু পড়িছন পড়াটারে আপনি কাজও লাগায়। অনেক আসি মেট্রিক পাস করিয়া তারপরে বেকার হয়ে যায় আপনার জীবনে, আপনি চিন্তা ধারণা করিয়া আপনার লাইফর আপনি কি করক্কা চিন্তা করক্কা, যাতে পড়াটা কাজও লাগে। পারলে কম্পিউটার ক্লাস করুন, কম্পিউটার এটাও শেখার চেষ্টা করুন, জিন্দগিতে আপনার ফায়দা হইব। আর বালা হাতর কাজ জীবনে শেখার চেষ্টা করেন। আপনার জীবনে হাতর কাজ যদি 25 নম্বর বয়সের ভিতরে যদি শিখতে পারেন না, আপনার বাকি জীবনে আপনি বড় কষ্ট করবা। 25-এর ভিতরে শেষ হয়ে যেত খাস কাম শিকা, জীবনে নিজের হয়ে দাঁড়ানি বলে কিলা। 16 বছর 18 বছর পড়েছেন, বাবার দায়িত্বে আসলা, বাবাই কইছেন নি কোনোদিন যাওয়ার উচিত না, কইছেন না, এমনি টুকটাক খাস বাঁচিছন। কিন্তু 18-20 বছর হইয়া আনলে পড়া শেষ, বাদ দিলেইছন আর পড়িতা নাই। তখন বাপে কইলেন বাবা আর বাড়িত বইলে হইতো না, যাও কোনোবা বারো। তখন তো যাওয়া লাগবো বেঙ্গালুর, চেন্নাই,
আয়ের পরে আমরা মিজোরাম বিভিন্ন লাইনে বা কোনো ব্যবসা বা কোনো কাজ একদিকে বাড়াইতে লাগবেন না, না লাগবো। আমাদের দেশে বিশেষ করিয়া ভারতবর্ষের মধ্যে আসাম রাজ্যের মানুষ বেঙ্গালুর চেন্নাইয়ের মধ্যে 4 গেটের চাকরি করডা গিয়া বর্তমানে সারা ইলাক ছেলে পাইছি ও ওখটার উপরে নির্ভরশীল, কিন্তু বাইর হাতর কোনো তেমন কাজ নাই। একদিন বুগিতে পারেন, হঠাৎ একদিন বেঙ্গালুর চেন্নাইয়ের মধ্যে নতুন কোনো আইন করে দিতে পারে, মেট্রিক পাস না হইলে এই ধরনের আমরা কোনো ডিউটি দিতাম না। এটা আইন করবেন না, আগে দিবেন চাই খরিদতে পারে। এখন যে ডিউটি করছিল 7 পাস 8 পাস, এখন আখটা যেমনি আইন করব, এখন তাই কিতা করতাম না আছে মেকানিক্যাল কাজ, না আছে কোনো ওয়ারিংয়ের কাজ শিখছন, না মেস্তরের কাজ শিখছন, না ড্রাইভারই শিখছন, এখন চলা কঠিন হইবেন না কোন যায় কঠিন হয়ে যাইবার লাগিবাই। আইন জীবনের মূল্য আছে, দাম আছে বাইরে। আপনার 18-20 বছর পূর্ণ হয়ে গেছে গিয়া 20 থেকে 25 নম্বর বয়সের ভিতরে আপনি যে কোনো হাতের কাজ শিখন, জীবনে কর্ম করেন, আপনি মেহনত করেন, আপনার জিন্দগির একটা মূল্য আছে বাইরে। এর লাগে আমি একটা উদাহরণ আপনার সম্মুখে আনি। আর আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছেলে, সে কিন্তু শিক্ষিত ছেলে মানুষ, সে হইল মিডিল ইস্টও যাইতাম, ও দেখো কাতার মধ্যে শিক্ষার গুণ। আমরা কইলানি ভাই সাহেব এগু ভিসা দিও, বাইরেও এগু ভিসা দিও, বলে কিতা বলে গইল গিয়া গেটম্যান কিবা তো সেলসম্যান কথা নানি। ও তো মোটামুটি শুনিয়া ওটার ব্রেজ করে জায়গাত গেলাম গিয়া, কিন্তু শিক্ষার গুণ দেখো অতি শিক্ষিত একটা ছেলে, সে কিন্তু বিএ পাস ডিগ্রি করেনা, হে গেছে মুম্বাই ট্রাভেলস গিয়া কইছে কোন ধরনের ভিসা সব থেকে বালার, কোন কাজ করলে জীবনে পয়সা কামাইতাম না। সেই ট্রাভেলসের মানুষরা কইছেন, অফিসিয়াল মানুষে কইছেন বর্তমানে খুব বেশি ক্রাইসিস এসি বিভাগের কাজ যারা করেন, এসির কাম, কারণ মিডিল ইস্ট বেশি গরম, বেশ খালি এসি আর এসি। এসির যারা কাজ শিখব, এসির যারা ডাইরেক্টর বনতে পারবো, এসি যারা সেটিং করতে পারবো, ওটার খুব ভ্যালু বেশ, টেকাও বেশ। বলে ঠিক আছে কইয়া বাইর হইছে গিয়া এসির কাজ করা শিখছে। 5 বছরের ভিতরে ছেলেটা এসির কামটা কমপ্লিট করছে, বড় কষ্ট করিয়া, বড় মেহনত করছে। 5 বছর বাড়িতে আইছে না, বুঝবাই পারেন। 5 বছর কমপ্লিট করার পরে দুবাইয়ে তারে টান মারছে, বলে ট্রাভেলসের মধ্যে আইসে অফার। দুবাইত গেছে, গিয়া যাওয়ার পরে সে লাইসেন্স লইছে, মানে সার্টিফিকেট লইছে, পুরা মেকানিক্স ডাইরেক্টর পর্যন্ত হয়ে গেছে গিয়া। সে যখন গিয়া দুবাইয়ের জমিন ফাও রাখলো, তার এই সার্টিফিকেট দেখিয়া, তার কাজ দেখিয়া ওপেনিং 99,000 তারে বেতন দেওয়া হইল। বুধবাইতে ওপেনিং এখন আরও বাড়িছি, তা বাক্কা আগর গফ করিয়া, 6 বছর আগর গফ করিয়া, যে 99,000 ওপেনিং বেতন। এখন দুবাইয়ের শহরও একটা বিল্ডিং হয়েছে কমপ্লিট, মনে করো কইনো 48টা রুম আছে, কিংবা তো 100টা রুম আছে। কীভাবে এসি লাগতো, কীভাবে এসিটা সেটিং বইতো, এটা হেগে খালি দেখাইয়া দে, খালি ড্রয়িংটা কিয়া দে, তার 200 রিয়াল, 300 রিয়াল, 500 রিয়াল, 10,000 রিয়াল, এখন মাসত 2-2.5 লাখ রুজি করে। কারণ ও যেন মূল শিক্ষা অর্জন করছিল, শিক্ষাটারে সে কাজও লাগাইছে, যার কারণে আল্লাহর বন্দেগান তার টাকা পয়সার অভাব হয়েছে না, জীবনে মেহনত করছে। বাইরে জীবনে মেহনত মহিলা আসন, কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক যাদের চরিত্র তেমন সঠিক না, ঠিক না, এরার কারণে আমরা ইসলাম ধর্মে বড় লজ্জিত, আমরা বড় শরম। কিছু সংখ্যক কিছু জায়গার মানুষে হয় বলে এইভাবে মুসলমান সমাজের মানুষদের এমন বুড়া খালচার, এটার কারণে আমরা শর্মিন্দ হয়েছি আর কিছু কিছু জায়গায়। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেওয়ান, যার কারণে আমরা বুনিয়াদী শিক্ষার উপরে আমরা সারা গুরুত্ব দিতাম। 2 নম্বরে আতাকছে গিয়া বলে আপনার ছেলে স্কুলে দিছন, স্কুলের লাইনে পড়াইতাম। এখন আকুয়া আপনার 2 জন ছেলে আসন, 3 জন ছেলে আসন, মেয়েও আল্লাহ দিছন, মেয়ের আর তো মাদ্রাসা দিতে পারতে না। এই সিস্টেমের মাদ্রাসা বিশেষ করিয়া বরাক বেলিতে একবারে কম, বরাক বেলিত মেয়েরার মাদ্রাসা কম। বানাত যেন হয় বিন্তুন বেটি, আরবি শব্দ হইল বিন্তুন, তাকি বানাতুন বহু বছর শব্দ আইছে মহিলাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। মহিলাদের মাদ্রাসা যেটা আছে, সেই মহিলাদের মাদ্রাসা আমাদের বরাক বেলিতে কম আছে। কিন্তু আপনি হুজাই ডিস্ট্রিক্টের মধ্যে কিছু পাইবা,
আর বরাক ভ্যালিত আমার জানা মতো 2-3টা মাদ্রাসা আছে। আসিমগঞ্জ এলাকার মধ্যে একটা আছে, আপনারা পুরাউড়ির সাইটে একটা পাইবা, বরশিলা সাইটে একটা পাইবা, বাঙ্গার মধ্যে একটা আছে বাবা। এইভাবে বানাত মাদ্রাসাগুলো আছে। আমাদের দেশে কিছু মানুষের হয়তো ধারণা থাকতে পারে বলে বানাত মাদ্রাসা পড়াইয়া লাভ কি, বলে বানাত মাদ্রাসা ও ধরনের মাদ্রাসা হইতো, ও ধরনের মাদ্রাসাতে আমরা দিতাম যে মাদ্রাসার মধ্যে ইসলামিক মানে শিক্ষা দেওয়া হয়, সাবজেক্টগুলো আছে, আর বলে কি জেনারেল উচিত শিক্ষাগুলা দেওয়া হয় ও মাদ্রাসায়। দেখো আল্লাহ শুনলেন আইয়ুব কানা সিয়ার আইয়ুব, যার কারণে বিশেষ করিয়া জেনারেল শিক্ষা আছে ও ধরনের মাদ্রাসা দেখো না। বানাত মাদ্রাসার মধ্যে যদি আপনার মেয়ে দেন, সেই মাদ্রাসার মধ্যে জেনারেল একদিকে শিক্ষা হইল, আর একদিকে আপনার শিক্ষা হইল ইসলামিক কিছু মাসলা মাসাইল আপনার মেয়ে জানতে পারলো, দুই দিকে শিক্ষা হইল। এর লাগে ওলা শিক্ষা প্রতিষ্ঠান দেখতে লাগবো যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উপযুক্ত শিক্ষা দেওয়া হয়নি। এরা যদি দেন, বর্তমানে প্রায় জাগাত মানুষে হন কোরআনে হাফিজ হল মেয়ে ভাই মনি হজন মেয়ে মানছে তুকায় সেই কইবা হাফিজ মানে কিতা করতাম বাদে বিয়া দিতাম ভার মুখিলা হই নিলা না, হাফিজিগু রয় নাই গু আগে লইয়া যাইব। 30 পারাও যদি হাফিজ থাকে না, মাত্র 10 পারা যদি হাফিজ, যদি 10 পারার হাফিজ যদি মেয়েটা যদি হয়ে যায় 10 পারা মুখস্থ করে, সিনার মধ্যে যদি 10 পারা কোরআন যদি মেয়েটা জীবনে রাখতে পারে, এই মেয়েটা যদি শুনুন যে মাদ্রাসাত পড়নেওয়ালা বানাত মাদ্রাসায়, ইটা মেয়েরা মানছে খুব খেয়াল করিয়া জলদি লইয়া যাই গিয়া। কারণ হইল গিয়া মেয়েরার মাদ্রাসা যেটা আছে ইতার মধ্যে একটা ইউনিফর্ম আছে, হয় বুরকা থাকবো আর নাইলে মেকআপওয়ালা কাপড় পরিধান করিয়া যায়। এমনি যত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান করে, জেনারেল যত বড় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আছে, হায়ার সেকেন্ডারি স্কুল আছে, এমডি স্কুল আছে, কলেজ আছে, ইতার মধ্যে স্কুলের একটা থিওরি আছে, একটা আইন আছে, বলে আপনি পুরাপুরি পর্দার হালতে স্কুলের মধ্যে আপনি অংশগ্রহণ করতে পারতেন নাই, মেকআপ খুলতে লাগবো, চেহারা দেখাইতে লাগবো, শরীরের কিছু অঙ্গ আপনার বাহির করিয়া রাখতে লাগবো। তারা এইভাবে কিছু নিয়ম কানুন করে, এটা করতে লাগবো। প্রায় ভারতবর্ষে এই কানুন এই নিয়মে মাদ্রাসা স্কুলগুলা চলে। কিন্তু যেটা মাদ্রাসা হইব প্রাইভেট বানাত মাদ্রাসা, এটা মাদ্রাসার মধ্যে যেটা ইউনিফর্ম যেটা বাহির করা হয়, এটার দ্বারা মহিলাদের শরীরের কোনো অঙ্গ দেখা যায় না। আমি বাংলাদেশে আজ থাকি কয়েকদিন আগে গিয়া ঘুরিয়ে আসলাম, একটা প্রোগ্রামে গেছিলাম, 25 জানুয়ারি গেছিলাম, 26 তারিখ কিছু বাংলাদেশে ঘোরাঘুরি করলাম, দেখলাম শিক্ষা প্রতিষ্ঠান যেগুলা, প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মেকআপ পরিধান করিয়া মেয়েরা স্কুলের মধ্যে যায়। আমাদের ভারতবর্ষের মতো নয়, এটা তো যেহেতু ইসলামিক রাষ্ট্র, মুসলমানদের সংখ্যা বেশ, এর জন্য সেই ভারতবর্ষের মধ্যে আমাদের এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মেয়েদের হিজাব মেকআপ যেটা এটা পরিধান করার আদেশ নাই। যদিও কিছু কিছু স্কুলের মধ্যে আছে, কোনো কোনো সময় এগুলা বাধা দেওয়া হয়ে যায়, হয় কিনা হয়ে যায়। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আরেকটা জিনিস আমি বাংলাদেশের মধ্যে উপলব্ধি করলাম, তবে জানতেও চাইলাম, আমরার দেশও দেখবাই রাস্তাঘাটে ছেলে এবং মেয়েরা পার্কের মধ্যে রাস্তার পাশে হাসি ঠাট্টা খড্ডা করেন কিনা। ইউনিভার্সিটি স্টুডেন্ট হোক, কলেজের স্টুডেন্ট হোক, কিংবা তেমনি সাধারণ ছেলে মেয়ে রাস্তার পাশে ফুটপাত হাসি ঠাট্টা খড্ডা, মুরব্বী পরোয়া করেন না, ছেলে মানে ছেলে সন্তানও পরোয়া করেন না, শিক্ষিত মানুষে পরোয়া করেন না। এটা কিন্তু বাংলাদেশের সরকারে কি করছে, রাস্তাঘাটে যেন হাসি ঠাট্টা আড্ডা যেটা ছেলে মেয়ে একসঙ্গে চলা যেটা ওটা নিষিদ্ধ করছে। কইছে ইলা যারে পাওয়া যাইব তারে হ্যারাসমেন্ট করাইব, মানে অ্যারেস্ট করাইব। এটা দেখে আমার বড় ভালো লাগছে, সেই ভারত সরকারে বড় ভালো একটা পদক্ষেপ নিছে। এটাও কিন্তু বড় নিন্দনীয় কাজ, খাস দিন না পঞ্চায়েত। আমরা দেশের মধ্যে দেখবাই, আপনি স্কুলের বাউন্ডারিতে ঢুকছেন, আপনি একজন ছেলে লোক, আপনি আর একজন মেয়ের সঙ্গে কথাবার্তা করছেন, ক্লাসমেট হিসাবে ফ্রি মাইন্ডে করেন, কোনো বাধা নাই, ক্লাসও জিজ্ঞাসা করছেন। কিন্তু বাইরে রাস্তাঘাটে দুঃখ লাগে,
প্রায় জায়গায় দেখা যায় ছেলেরা মেয়েরা মুরব্বী আলিম সমাজকে ওরা পরোয়া করে না, রাস্তাঘাটে এমনভাবে হাসি ঠাট্টা করেন, ইহা তককে ও স্কুলের মাস্টার পর্যন্ত যাইত্রা কত বেয়াদব, তারা কিন্তু পরোয়া করেন না, প্রায় হাসি ঠাট্টা করেন। এটার থেকে আমাদের সমাজের ক্ষতি হর। পিছনের জেনারেশনের যারা আছে তারা উঠবো, তারা দেখা দেখি তারা এই কালচারটা শিখবেন না। এতে মুসলমান হোক সনাতন ধর্মের কোনো মানুষ হোক, এটা যদি বন্ধ হইতো তাহলে ভালো হইল নি। এটা যেহেতু আমাদের ভারতবর্ষে প্রায় জায়গার মধ্যে দেখা যায়, প্রায় ইউনিভার্সিটি কলেজ থাকি বাইরিয়া হোটেলের মধ্যে গিয়া অধিক আড্ডা দিতরা মানুষকে তার পরোয়া করেন না, তাদের মধ্যে আদব আখলাক যেটা এটা কম, চক্ষুর মধ্যে কোনো শরম নাই, হায়া হইয়া থাকছে গে, শরম হইয়া থাকছে গে ইমানের একটা অঙ্গ। এর জন্য আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া শিক্ষা মানুষের চরিত্র সুন্দর করত, শিক্ষা মানুষের মানবতা আনে, শিক্ষা মানুষের জীবন পরিবর্তন করে। কিন্তু আমাদের দেশে কিছু কিছু জায়গাত কিছু ছেলে মেয়েরা দেখা যায় শিক্ষা অর্জন করে, আবার তাদের চরিত্রটা দিনে দিনে খালি খারাপ হয়। খারাপ কি কারণ কিতা? তারা এই পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, নির্লজ্জ পর্যায়ে, যেটা খারাপ, যেটা নিন্দনীয় বুড়া, ওটার মধ্যে গিয়ে তারা পৌঁছে গেছে, যার কারণে আজকে তারা জমিনও এই ধরনের বুড়া আদত লইয়া খারাপ রাস্তার মধ্যে তারা ঘুরাঘুরি করে। আমরা সমাজের ক্ষতিও পিছনের ছোটো ছোটো যারা আছে তারাও দেখা দেখি শিখেননি না শিখেন। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেওয়াই বানাত মাদ্রাসা আছে। যদি কোনো জায়গার মধ্যে যদি মহিলাদের যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি থাকে শুধু মহিলাদের জন্য, এই ধরনের মাদ্রাসার মধ্যে যদি পারেন আপনার মেয়েরে আপনি জীবনে দেওয়ার চেষ্টা করেন, নতুবা মেয়েদের আপনি স্কুলের মধ্যে পড়াইন, শিক্ষার যোগ্যতাটা আমরা প্রত্যেকের মধ্যে থাকতো। সমাজ কম ম্যাট্রিক পাস, বর্তমানে শুনছি ম্যাট্রিক উঠাইল ডাইরেক্ট হায়ার সেকেন্ডারি করিলার, যার কারণে একজন মেয়ে সন্তান যদি হায়ার সেকেন্ডারি যদি ক্লিয়ার করতে চায়, তার বয়সে মানে 18 বৎসরের আগে একটা মেয়ের তো বিবাহ দেওয়া যায় না, যাইবনি এখন আর পারবানি 18-র আগে বিবাহ, ছেলে হোক বা মেয়ে হোক বা জি না, খালি বলে দিয়ে দৌড়াইতে লাগবে বলা গাড়ি। আগে যা হইবার হয়ে গেছে, এখন আর 18-র 1 মাসের আগে কইবা জি না, ও মাস খান যাইতে দে। ও ভাই আল্লাহর বান্দাগান 18 বছর যদি পূর্ণ হয় তাহলে এইচএস ক্লিয়ার করে লাইন, তাহলে এই মেয়েটা উপযুক্ত একটা জায়গার মধ্যে বিবাহ দিতে পারবা। সাধারণ যে কোনো মানুষের মেয়ে সন্তানের শিক্ষা যোগ্যতা কতটুক চায়, হইব ম্যাট্রিক পাস দিন হায়ার সেকেন্ডারি পাস, এর তাকে নিচে হইলে বিলকুল মানুষে বর্তমান সময় এলাও করে না। আরও উন্নত জায়গার যান, শহর ও টাউনও যান, আপনি শিলচর যান, গুয়াহাটি যান, সেই দিকে যাওয়ার পরে আপনি যদি এখন বলে হায়ার সেকেন্ডারি পাস, আপনার লগে তেমন মাথিত না, ইতার বিলকুল তারা এলাও করে না। তারা যদি দেখে ডিগ্রি মাস্টার ডিগ্রি করছেন, মোটামুটি একটা রেসপন্স দিব। অনার্স করছেন মানব, যদি দেখেন বলে না বলে অন্য বিভাগের লাইনে পড়িছেন, LLB করছেন উকিলইতা হিসাবে, LLB করছেন মোটামুটি রেসপন্স দিব, দাঁড় লইব মাতিব। বল LLM করছেন, MCO করছেন, মোটামুটি দাম দিব। হায়ার সেকেন্ডারি হইলে বিলকুল আপনার কোনো বাধ্যা দিত নাই। তো গুয়াহাটিত গেলে দেখা যায় ইটা এলাও না, ইটা আরে পড়ানি। আর আমরা হায়ার সেকেন্ডারি ভাস হইলে ফুড়িয়ে গু আছে রে হায়ার সেকেন্ডারি ভাস বলে হাসান কত পড়া আপনি রাখতাম পারবেন। আমরা মনে করি কত পড়া না, ইয়া আল্লাহ তো শিক্ষিত ফুড়িয়ে না রাখবো না রে, বা আরও কম শিক্ষা দেখো যদি ইগু আনি আর বিপদ বনি, ইগু যদি বাদে আরও যাইগে কোনোবা চাকরিত আমার গরো রান্ধ হইতো না। আমরা তো চিন্তা ওখান নাই, জি আমরা তো চিন্তা ওঠা নাই। যত শিক্ষিত হোক কোনো বাধা নাই, শিক্ষা যদি থাকে অবশ্যই মেয়ের মধ্যে একটা গুণ ভালো পাইবাম। ছেলে যদি তার মধ্যে যদি শিক্ষা থাকে, একদিকে যদি সামান্য তার মধ্যে যদি কমই থাকে, অন্যদিকে শত গুণ তার গুণটা জীবনে আপনি বালা পাইবা। কারণ শিক্ষার একটা আলাদা গুণ আছে। দেখুন জানি অতি শিক্ষিত যারা ছেলে লোক পুরুষ লোক যারা আছেন, তাদের চলা চরিত্র কীরকম।
আর যারা অতি শিক্ষিত মেয়েরা যারা আছে তাদের চলা চরিত্র কী রকম, এর লাগে আমরা বর্তমান সমাজে আমরা উন্নত যদি হইতাম চাই, আমরা যদি আগ বাড়িতাম চাই, একমাত্র আমরা শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম। শিক্ষা আমরা একবারে পিছিয়ে বেলাই দিছি, শিক্ষার দ্বারা আমরা বেশি পিছিয়ে পড়ছি, যার কারণে জেনারেল শিক্ষাটা অত্যন্ত দরকার। আরেক জিনিস খেয়াল করবাম, যে ফ্যামিলির দেখবাম গার্জেনটা কইবা 7 পাস করে লইছে ফুয়ার পড়াইবার খাম নাই, ওগু রুজিত লাগাই দিই, ও বেড়া লাগে। ছোট ভাইয়ে কইব, মাইজলা ভাইয়ে কইব, বড় ভাইয়ে পড়িছন 7, আমি 8, আমি কম নি, তান তাকি বেশ, আমি 8ও বালা। এর বাদর কি উঠিয়া কইব হেইন 8 নি, আমি 9 ম্যাট্রিক্স হইয়া আসছে, তান তাকি আমি আরো বালা। হে আর বাড়িতো না। আর যদি কয়রা বলে আমার বড় ভাইয়ে ম্যাট্রিক পাস করছন, কম্পিউটার ক্লাস করছন, বেসিক করছন, আমি কমসে কম আমার বাইটা কি আরো বেশি পড়ার চেষ্টা করি যাই, আর নাইলে তো আমার বাইটা কি তো আমি নিচে থাকবো। এর লাগে বড় যে ছেলে আছে মেয়ে আছে এরারে আগে আমরা পড়াইতাম, অজ্ঞে বাদ বাকি ছোটো বাইন্তরে বনিন্তরে পড়ার দিকে অগ্রসর করাইব। আমরা আগে বড়ত বাড়ি মারি দিই না, বাড়ি মারিয়া তো আমরা বেড়াটা লাগাই, এর লাগে আমরা ঘরে পড়ে যাই প্রায় জায়গা। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ছাত্র জীবনের আরে অধিক পয়সা করে দিতে না দিলে তারা নষ্ট হয়ে যাইব। টাকা পয়সা যদি ছোটো থাকতে বেশি দিলেন, আর একবারে খালিও রাখতাম না। যদি একবারে পয়সা দিন না, একটা দোকানকে জাফটা মারি দিব, মানুষে চুর হইয়া ডাকিবা, অমুকর ফুয়া চুর হইয়া ডাকিবা, এর লাগে কিছু পয়সা করিও দিতা। ছেলে সন্তান অকলার জীবনে মা বাবা নসিহত করক্কা, বাবা স্কুলে যাইবা, যাওয়া আসার সময় মুরব্বী ভাইলে সালাম করিও। যুবক বড় ছেলে দেখবা তারার দ্বারা কোনো দিন তুমি তেন আড্ডা দিও না। শিক্ষকদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করিও। প্রত্যেক আদমর ঘর সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে সয়, ও বাচ্চা ও সময় খান্দিয়া উঠি, খুব বেশি খান্দি। বাচ্চা কিতা করে, ভলিউম বাড়িয়ে গেছে, ভলিউম কম হলো না, 12 রকম দৌড়ি দেন না, 12 রকম হগুন। আল্লাহ অগু বাড়ি গেছে কি অগু দেখ অগুদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। প্রত্যেক আদমের সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তানে খুব বেশি সন্তান অকলরে সইয়া থাকে, এর লাগি বাচ্চায় খুব বেশি খান্দিয়া থাকে। বাচ্চার আর খান্দন যেটা, এটা আমরার বড় বড় ডাক্তার যারা আছেন বিজ্ঞানে হয়, বাচ্চারা যদি খান্দে বাচ্চারার হার্ট ভালো হয়, মজবুত হয়। এর লাগি সন্তান জন্মগ্রহণের পরে দেখবা কয়েকদিন খুব বেশি বাচ্চারা খান্দিয়া তখন খান্দন নেন। যে বাচ্চা খান্দে না ডাক্তারে চাইব কি খান্দিত, ডাক্তার হলে তাবড়ায় ই খান্দনও ফায়দা আছে, তার হার্ট যেটা আছে ওটা ক্লিয়ার হয় খান্দিত বাচ্চায়। আর অধিক যদি কোনো বাচ্চা খান্দিয়া থাকে তাহলে তার লাগি তবিবাত আছে, মেসা বখলর কাছ থাকি তবিব হরকা, বেশি খান্দনের তবিব আছে। আর কিছু খান্দিত বাচ্চা একবারে যে বাচ্চা খান্দে না, আল্লাহর বন্দেগানি বাচ্চাটার হায়াত জমিনও কম থাকে, বেমারি হয়ে যায়। এর লাগে বাচ্চারা কিছু খান্দিতা, এই খান্দন আমরা কি করতাম, সহ্য করতাম। আর বাচ্চা তো খান্দে তার খাদ্যর লাগি, বাচ্চার তো আর জবান নাই, কোনো ভাষা নাই, একমাত্র ভাষা হইল যে তার খান্দন। ও ভাষা মায়ে বুঝন যে বাচ্চা খান্দে লগে লগে মায়ে কুলে গিয়া দুগ্ধ পান করায়, বলে বুঝন আমার বাচ্চার ক্ষুধা লাই গেছে, বাচ্চাটা খাইত।
যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান সন্তান জন্মগ্রহণ করার লগে লগে আমাদের দেশের মধ্যে একটা রেওয়াজ আছে, মানছে কইবা আগুন সইয়া যাও, হই না তুমি আইসুনি দেখা আগুন সও না সইলু হয় নাই। ইটা ফুরা নামলি রেওয়াজ, ইটা কোনো কিতাবাদিত নাই, এটা আগর আগর মানছে যেটা খরচ হয়। আগুন সো নতুবা দেখতে পারতায় না, সইতে পারতায় নাই, ইটা কিন্তু কিতাবাদির মধ্যে কোনো দলিল নাই আমার জানা মতো। প্রায় আরও জিজ্ঞাসা করছি, এটা আমাদের পুরান আমলির আওয়াজ। সন্তান জন্মগ্রহণ করার লগে লগে আপনার দায়িত্ব ইয়া থাকছে গিয়া সুন্দর করে বাচ্চারে গোসল দেওয়াইতা। মা বাবার দায়িত্ব হইল হয়ে মায়ে তো বার্তা না এই সময় সন্তান জন্ম হওয়ার লগে লগে প্রতিবেশী যারা সাহায্যকারী থাকবা সন্তানদের গোসল দেওয়াইতা। আপনি আরব কান্ট্রি যান, যাওয়ার পরে দেখবা সন্তান জন্মগ্রহণ করার লগে লগে এই সন্তানটা খুব ভালোভাবে খুশবু ব্যবহার করায়। আগর তেল যেটা ডেগর তেল ওটা মাখায়, এর লাগে বাচ্চাটার গায়ের মধ্যে সুগন্ধ জাতীয় জিনিস লাগাইতা, আর একটা নতুন কাপড় সেই বাচ্চার গার মধ্যে লাগাইতা। আমরা নতুন কাপড় আইবার আগে কুটমে দিলে দিছুন আনলে পুরাতন কাপড় বলা নাই। নিয়ম হয়েছে বাচ্চার গাত প্রথমে নতুন কাপড় লাগাইতা। আমরা কইম এখন না, আবার 9 দিনের দিন 7 দিনের দিন। নিয়ম হইল প্রথমেও তারে গোসল দেওয়াইয়া খুশবু লাগাইতা। আরব গেলে দেখবা আরবিয়ান হলে ওলা 500 তেল মাখাই দেয়, কত টেকার তেল দিতে। ইলা যদি 500 এক বোতল তেল যদি বাচ্চারা যদি মাখায়, আমরা ইন্ডিয়ান কত টাকা হইব, হয় লাখ টাকা হইব না হচ্ছে। 5000 টাকা হইল গিয়ে তুলার দাম, খাড়া তেল একটা হয়, বোয়াইল তেল হয় না নি, তো 5000 করে তুলো হইলে ইলা বোতল হয় তুলো হইব না, লাখ 1.5 লাখ টাকার তেল তারা মাখাইলায়। বাচ্চার গার মধ্যে খুশবু লাগাইতা, নতুন কাপড় পরিধান করাইতা। এই বাচ্চার গার মধ্যে নতুন কাপড় লাগাইতা, বাচ্চাটারে খুশবু মাখাইতা, আর সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে গেছে গে তার ডাইন খানের মধ্যে আপনি আজান দেন, আর বাচ্চার বাম খানের মধ্যে একামত দেখুয়া, আর একামত দেওয়ার পরে এই বাচ্চাটা কি করো কোয়া, বাচ্চাটার সুন্দর করি একটা ভালো জীবনে আপনি নাম রাখন। ও নাম রাখার চিন্তা ধারণা করতা, সুন্দর করি একটা নাম রাখক, যাতে নামর অর্থ বালা থাকে। আর এই বাচ্চাটার নামর লাগে মিলে এটা কিছু আছে, 12 লাগে নাম রাখা। শুক্রবারে জন্ম নিলে 1 অক্ষর, শনিবারে নিলে 1 অক্ষর, রবিবারে নিলে 1 অক্ষর, ওলা অক্ষর আছে। এর লাগে নামটা ভালো হইতো, আউরি নাম আমরা রাখতাম না। আমি একদিন প্রাণকৃষ্ণ ল্যাবরেটরিতে দেখলাম এক ছোটো বাচ্চা লই আইসন, দাদায় প্রেসক্রিপশন জমা দিছন, আর মেয়েটায় দেখে খালি হাসের। হইল ই খেয়ে বলে আমার নাতি, বলে আসানি, বলে তে নাতির নাম কিতা, বলে লাদেন। বুঝাইছেন আবু মানুষের লাদেন নাম রাখরা, যারা বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে ও নামগু আবু মানুষের তুকাইয়া রাখরা, আর নাম পাইছেন না পঞ্চায়েত। আবু ইয়াদ করি 21 ঘটনা, যার কারণে আবু মানুষের লাদেন নাম রাখরা। বুঝাইতরা ভালো একটা নাম রাখেন, অর্থগত মিল থাকে। ডিকশনারি চাকুয়া আলিমকলরে জিজ্ঞাসা করকুয়া নামর অর্থ ভালো হইতো, ভালো একটা নাম আপনার জীবনে আপনারা রাখার চেষ্টা করেন। এই সন্তান যেই সময় মা বাবা কুলের মধ্যে নেন, সন্তানে যেই সময় সুন্দর করে হাসে। আমি একটা ম্যাগাজিনের মধ্যে দেখলাম বহু বড় একজন জ্ঞানী পণ্ডিত লেখছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর কি বলে, বাচ্চাদের মুখের হাসি সুন্দর। এবং জ্ঞানী ব্যক্তি বলছেন হাসাও তো, বাচ্চারা যখন হাসে, আমরাও ছোটোবেলা হাসিছি, এই হাসা এটা জেলা সুন্দর লাগে, বালা লাগে। আর ইলা কঞ্চায় কোনো জিনিস জলদি বালা লাগবে না কঞ্চায়, জি না। অত সুন্দর বাচ্চাদের মুখের হাসি, যার কারণে বাচ্চাদের হাসি যখন মায় দেখেন, বাবায় দেখেন, দেখার পরে তাদের মন খুব খুশ হয়। মায়ে কি করেন, সন্তানটা কুলের মধ্যে নিয়ে চুমা দেন, বাবায় কুলের মধ্যে চুমা দেন। আত্মীয় স্বজনেরা কি করেন, বাচ্চারে চুমা দেন। দেখবা কোনো বাধা নাই, সন্তান ছোটো থাকা অবস্থায় সন্তান অকলরে চুমা দিতে পারবা, কোনো বাধা নাই। কিন্তু সন্তান উপযুক্ত হওয়ার পরে নিষেধ হয়ে গেছে। আর তুমি তান উপযুক্ত ছেলে, উপযুক্ত মেয়ের প্রতি তুমি তান আর কি করার যাইও না, চুমা দেওয়ার যাইও না। আল্লাহর বান্দাগান
এর লাগি সন্তান যেই সময় কিছু বড় হয়ে যাইব, বড় হওয়ার সাথে সাথে সন্তান মোটামুটি তার জবান পরিষ্কার হয়ে গেছে, মাত কথা শিখিলাইছে, এই সন্তানের জন্য আমরা শিক্ষা দেওয়া আরম্ভ করতাম। সন্তানের খালি ইসলামিক শিক্ষা জানার শিক্ষা তা নাই, আরও কিছু শিক্ষা আছে। বলে কি, এই সন্তান চলিত কিলা, মাত্র কিলা, কাপড় পরিধান করত কিলা, তা সম্পূর্ণ মা এবং বাবায় উচিত শিক্ষা দিতাম। বেবুজ রইছে সন্তানে দেখবা আউরি অশ্লীল ভাষা প্রয়োগ করে, খারাপ ভাষা শিখিলাইছে, লাগাবাড়ি বাচ্চার আর মাত শুনিয়া শিখিলাইছে, তারে আপনার শাসায় বাচ্চার খারাপ ভাষাটা মুখ থাকি সরায়। এটা শিখন কিলে আমরা পরিবেশে নষ্ট করে। রাস্তাঘাটে দেখবা কিছু বাচ্চারা খেলাধুলা করডা, এক বাড়ির বাচ্চারা বেশিরভাগ তারার বাসা একটু খারাপ, দেখা দেখি তারাও শিখাই না। আর কিছু আছে আমরা গার্জেন টকলে বাড়ির মধ্যে যারা আছি আমরাও শিখাই, সন্তানাদি অকলরে আমরা শিখাই। বলে কিলা, বাবা যদি খারাপ ভাষা দিয়ে মারে গালিগালাজ করেন, বাবা যদি তার স্ত্রীরে গালেন, মা যদি তেমনিভাবে সন্তানকে কোনো সময় খারাপ ভাষা দিয়ে গালিগালাজ করেন, সন্তানে প্রথম অবস্থায় ছোটো বাচ্চান থাকতে তাদের ব্রেইনটা বড় ফ্রেশ থাকে, ভালো থাকে, যেটা শুনে লগে লগে তারা এটা মানে ইয়াদ হয়ে যায়, ওলা ইয়াদ শক্তি তারার ছোটোবেলা থাকে। ছোটোবেলা যে ফড়া ফড়িসলা দেখো বড় ওই গেছো না, ফড়াটা ছুটে না। আর ছোটোবেলা জেলা মুখস্থ করা যায় জলদি, কোনো ফড়া কোনো পাঠ ইলা বড় হওয়ার পরে অত জলদি কোনো ফড়া মুখস্থ করা যায় না, পাক্কা সময় লাগে, লাগে না লাগে। ও বাচ্চারা পয়লা খারাপ ভাষায় শিখন গান থেকে গোড় থাকি, যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, স্বামীও ঘরের স্ত্রীরে গালিগালাজ করেন, কিবা তো এই ঘরের মধ্যে অন্য কোনো মানুষ আছে সে গালিগালাজ করে, স্বামীয়ে গালিত্রা, স্ত্রীও গালিগালাজ করডা, অন্য কোনো বাচ্চা গালিগালাজ করে, শোনা শুনি ছোটো বাচ্চা ছোটোবেলা এমনভাবে শিখছে, তার বাসাটাই সেইভাবে বানাই লাইছে। এর লাগি দয়া করিয়া ছোটো বাচ্চাদের রে ছোটোবেলা যে শিক্ষা যেটা দিবা ওটয়া থাকছে গিয়া মূল শিক্ষা। গরো তারে খাওয়া ব্যবহারেও শিক্ষা দিতাম, খাওয়া খাইতে সময় ছোটো বাচ্চা খার কিলা এটা ব্যাপারে মায়ে খেয়াল করতাম। খাইতে সময় কি সিস্টেমে খার কিলা খার, সন্তানে খানি আউরি ফালার আউরি সানের তারে ভাত খাওয়াটা আপনি শিখায়, খাওয়ার তরিকাটা আপনি শিখাইতে, এটা মা এবং বাবার উপরে দায়িত্ব। বিশেষ করে আল্লাহর বান্দেগান সন্তান যেই সময় কথাবার্তা শিখিলাইছে, আমরা কি করলাম, ছোটো থাকতে সময় মসজিদও আমরা দিলাইলাম। বলে না না, এত ছোটো থাকতে মসজিদও বাচ্চান্তরে দিতায় না, এত ছোটো থাকতে বাচ্চান্তরে মসজিদও দিতায় না। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবার মধ্যে খুব শক্ত আকারে এলান করছেন, কইছেন হে আল্লাহর বন্দগণ, তুমি দান কষি কষি বাচ্চান লইয়া মসজিদও যাইও না, ইটা বাচ্চান দিও না, যদি দেও তাহলে তোমাদের ক্ষতি হইব, তুমি দান কখনো ইটা বাচ্চান মসজিদ লইয়া যাইও না। কষি কষি বাচ্চান কইলা বেবুজ একটা বাচ্চাই না শোন মাত কথা ও কোনো সুরত ক্লিয়ার হয়েছে, আবক বুঝেও না, পড়াশোনা নমাজ মসজিদ নমাজ পড়িতে বুঝেও না, মসজিদও গিয়া দেখো অথা বাচ্চাই মানুষের ফিটি তুটি যায়, উঠেন না কইছে ও ফিটি তুটি যায়, আগে দিয়ে দৌড়াইতরা ও দৌড়াদৌড়ি হটাই গিয়ে ফসরাবো করিত হারে, আবো বেবুজ ইটা বাচ্চাই নিতা না, আবো সময় হয়েছে না, নেওয়ার সময় আছে, এই সময় আমরা লইয়া যাইতাম। আবার ওমরে এলান করছেন, তুমি তার বাচ্চাদের হাত ধরি ধরি মসজিদের মধ্যে লইয়া যাও, তারে মসজিদও যাওয়া শিখাও, মসজিদ তারে পরিচয় করা শিখাও। বলে কোন বাচ্চা, যে বাচ্চাটা সমজদার হয়ে গেছে গিয়া, বুঝদার হয়ে গেছে গিয়া, এখন কোন বাচ্চারা বয়স 4 বা 5 বছর পূর্ণ হওয়ার লগে লগে প্রায় তারার ভিতরে মোটামুটি একটা বুঝ ঢুকি যায়, ঢুকেই না না 4 বছর আগে তেমন বুঝতে হবে না, 4 থাকি 5 ওই গেলে বুঝবো যে আমি পড়া লাগবো, না পড়লে আমার মায় মারবা, বাবায় মারবা, আমি ওলা সুন্দরী চলা লাগবো, আউরি চললে আমার বাবায় বাড়ি মারবা, মায় বাড়ি মারবা। ইকান আমরা প্রত্যেক গার্জেন টকল যার যারই গার্জেন যদি আমরা কন্ট্রোল যদি হয়ে যাই, ঠিক হয়ে যায়, প্রত্যেকের ঘরে ঘরে সন্তান ঠিক হয়ে যাব, পরিবেশ অটোমেটিক সুন্দর হয়ে যাব। কি আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেবেন, সন্তান সমজদার হওয়ার পরে মসজিদ নেন, আর একবারে ছোট বাচ্চান যেটা আসন মসজিদ কোনো সময় সকালবেলাও দিলেন,
সকালবেলা ছোটো বাচ্চান দিলাইলাম মেসাবে রাখতা ইতা বাচ্চাইনতে ফড়ইন না বাচ্চার আর সিফারা সিঁড়িলেন খায়দা সিঁড়িলেন মেসাবে কুদাম দিলা সিংলা দিয়া মেসাবর বা হে ফিরি যায় মেসাবর কুলো উঠি যায় ইতা করেন নেন যে মেসাবে গেলা মারমু হেও হয় মারমু হেও তা বুঝেন নি পঞ্চাল এক যারাও বুঝেন না এগু দিলাম এগু দিয়ে ফায়দা হন না এগুরে প্রথমে এই বাচ্চারে প্রথমে মা বাবায় বাড়িতে কিছু শিখাকুয়া তারে আদব শিখাকুয়া ছোটো রয়েছে সুন্দর করে মাত কথা শিখাকুয়া বাচ্চাটার কিছু ফড়া আগুয়াইয়া গড় দেখুয়া একসময় তারে ফড়ার লাগি তাকিদ দেখুয়া যার কারণে আমরা মূল শিক্ষা থাকছে গিয়ে বুনিয়াদী শিক্ষা বুনিয়াদী যে ইসলামিক শিক্ষা যেটা আছে প্রত্যেক নর নারীর উপর ফরজ আমরা সেই ফরজটা আমরা আদায় করিয়া যাইতাম এর লাগি সবাই মক্তবের যে শিক্ষা যেটা আছে এটা সাধারণ কোনো শিক্ষা নাই বাবা সকালবেলা যেন মসজিদের মধ্যে ইমাম সাহেবকলে যেন শিক্ষা যেটা দেন সবাই মক্তবর শিক্ষা প্রতিষ্ঠান বহুত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষাটা আমাদের চিরজীবনের জন্য থাকছে গিয়া শিক্ষা দুনিয়ার যতদিন চলবা বুনিয়াদী শিক্ষা সপ্তাহ খাজো লাগে লাগেন না না ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাব নমাজ পড়া নমাজ শিক্ষা জানাজার নমাজ থাকি দিয়ে সব সম্পূর্ণ ইমাম সাহেব ওগুলো শিখান ইহা তককে কোরআন শরীফ পর্যন্ত তিলাওয়াত শিখাইলায় এর লাগি সবাই মক্তব বাচ্চাদের শিক্ষা দিতে সময় যে ইমাম সাহেব ওগুলো যে হারে কষ্ট করেন ছোটো ছোটো স্কুল যেগুলো আছে প্রাইমারি স্কুল যেগুলো আছে এলপি স্কুলের মাস্টার হলে বাচ্চাদের শিক্ষা দিতে বহুত কষ্ট করেন হাতে ধরি ধরি লেখা শিখাইতে লাগে তারপরে ইয়া থাকছে গিয়া ছোটো মাদ্রাসা যেগুলো আছে বাচ্চাদের শিক্ষা দিতে গিয়া বহুত কষ্ট হয় এরারে হাতত ধরি ধরি লেখা শিখাইতে লাগে এরারে বহু ধরনের সমুজ দিয়া বুঝাইতে লাগে পড়াইতে লাগে ওরে আল্লাহর বন্দেগানের জন্য ইটা দায়িত্বই লগিয়া খার বলে কিছু আছে মা এবং বাবার সন্তান মসজিদে গেল 2 ঘন্টা স্কুলে গেল 5 ঘন্টা বা মাদ্রাসায় গেল 5 ঘন্টা 7 ঘন্টা যাওয়া আসার মধ্যে 1 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই গেল আর 8 ঘন্টা মা বাবার দায়িত্বে সন্তান আছে মা বাবা সন্তানের খোঁজ খবর লইতাম সন্তান কোন দিকে যার ফলার মধ্যে আসেনি খার লগে যার কোন দিকে যার কীভাবে ব্যবহার করে খাল লাগি কি করে সব কিছু সন্তানা দিয়ে খবর লইতাম মা বাবায় আর মা বাবা যদি খালি স্কুলে দেন আর মাদ্রাসা দেন পরে কিন্তু মা বাবা বিলকুল সন্তানের প্রতি লক্ষ্য থাকে না তাহলে আপনার সন্তান কোনো দিন কামিয়াবি দরজা আপনি পৌঁছাইতে পারতেন নাই হয়তো কিছু লাগিয়ে দিতে পারেন কিন্তু সব সন্তান কাজও লাগতে না হে স্কুল থেকে আসার পরে মাদ্রাসার থেকে আসার পরে তার করণীয় কি এটা মা বাবা তার একটা রুটিনও ঢুকাই দিতা তখন তার রুটিনও সবসময় থাকলে আর ফাজিল গুড়া দান্দার যাইতে পারত না সন্তান নষ্ট হইতো না বরবাদ হইতো না এর লাগি আল্লাহর বান্দেগান যার জন্য সন্তান আদি ওগুলোরে সুন্দর করে আদব শিখাক কামাত খোদা শিখায় আমরা মসজিদের মধ্যে সন্তান আদি দেওয়ার পরে মিয়া সাহেব কোনো সময় কড়া শাসন করে দেন আমরা কোনো সময় ত্রাস করে দেই আপনি মিয়া সাহেবরে নিয়া কইতা বলে মিয়া সাহেব আমার বাচ্চা নেন আমার একমাত্র হাড্ডিগুলা দিও আর চামড়া সারা আপনার লাগি মাংস আপনার লাগে বাচ্চার সামনে যদি ওলা বাবাকে কই মেসাও কিতা মারিয়া চড়াই দিবেন না ওলা কইতা বাচ্চা ডরাইব কইবরি বাপে কইয়া গেছেন তোর রেহাই নাই মেসাও তো যা ফিটা দিবা ডরাইব না নাকি আর বাদে নমাজ হয়ে হোকা মেসা ভিতর তো কইছি ডরাইতো ইয়ে ডরাইতো ইয়া বুঝে বুঝে মারা জানি মেসাব এমনিও বুঝে মারবা কিন্তু ফয়লা কইতা কড়া আখতে একদিন খান্দিয়া গেছে মেসা মারছন বলে বেশ করি আরও মারতে আসলাম কইছেন আর হর্ষ হইব না কই যায় বাদে মেসাবরা এ কই না আসরক্ত মেসাব আইস বুঝাইছি কিছু ডান্ডা বেশি হয়েছে না বুঝে বুঝে দেন জানি দেখছি গত্র কিছু ফুলি গেছে ও তো শেষ মেসাবে গুছা করবার জি না এর লাগি স্কুলের মাস্টার তেমনিভাবে কোনো ক্ষেত্রে গিয়ে মাস্টার হকলে সিংলা ইউজ করতে লাগে বেদগুলা রেডি রাখতে লাগে সন্তানাতিরে কন্ট্রোলে আনতে গিয়া কোনো সময় শাসন করতে লাগে মাস্টারের কাছে ফড়াত গেলে ডরায় যেহেতু বেত আছে মসজিদও ডরায় কিন্তু বাড়িত মা বাবারে প্রায় সন্তানা দিয়ে হলে ডরাই না বলে এখানে মা বাবায় অতি আদর করিয়া সন্তানডে মাথায় তুলিলেন যে মা বাবা ছোটকালে সন্তানডে বেশি আদর করবা জানিয়া রাখবা একদিনও সন্তানের কারণে জমিনও খান দিবা আদর করতে করো আদরের সময় আদর আছে পড়ার বেলায়
আদবের বেলায় তারে কখনো আপনি আদর করতে না। রাস্তাঘাটে সন্তানে দুষ্টামি করছে, বিচার আইছে, তারে কঠোরভাবে আপনি শাস্তি দিন। আপনার সন্তানরে আপনি শক্ত আকারে শাস্তি দেওয়া, একদিন এইভাবে শাস্তি দিলে অন্য দিন এইভাবে রাস্তাঘাটে আর দুষ্টামি করতো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আল্লাহর বান্দাগণ, আমরা মুসলমান জাতি, মুসলমান সমাজ, আমরা ইসলাম ধর্মের মানুষ। আমাদের ইসলাম ধর্মের প্রশংসা যেটা আছে অতুলনীয়। ইসলাম ধর্মের মানুষ যারা আছে, মানুষের আদব আখলাক চরিত্র বহু সুন্দর, কিন্তু আমাদের মধ্যে সমাজ কিছু সংখ্যক কিছু জায়গার মধ্যে দেখা যায় যাদের চরিত্রটা তেমন ভালো নয়। ওদের কারণে আমাদের গোটা সমাজ লজ্জিত। লজ্জিত না যায় কিছু সংখ্যক মানুষের কারণে আমরা সমাজ লজ্জিত। তবে সারার দিন চরিত্র খারাপ তা নয়, চরিত্রওয়ালা আসন, চরিত্রবান মানুষ আসন। আলিমানার দরকার হাফিজি তো ছেলে দিতাম, যে ছেলেটার দেখবে মেধা বালা, স্মরণ শক্তি খুব বেশি বালা, জলদি মুখস্থ করিলেওয়ালা বাচ্চাটারে আপনি হাফিজি দেন। নতুবা দেখবা 12 বছর 13 বছর যাইব গুজরিয়া হাফিজ হইতে পারতো নাই। এর লাগে কিছু স্মরণ শক্তি কমে ঘুরে আপনি আলিয়া মাদ্রাসার মধ্যে খারিজানা দেন। যার কারণে আল্লাহর বান্দেগান, একটা ছেলে যদি আপনার জীবনে মেহনত করিয়া হাফিজ চাপ যদি বানাইতে পারেন, অমুক হাফিজ চাবর মা, অমুক হাফিজ চাবর বাবা হইয়া মানুষে ডাকিবা। মাস্টার যদি ছেলে বানাইতে পারেন, মাস্টার চাবর বাপ হইবেন না। একটা সন্তানকে জীবনে যদি উচিত শিক্ষা দিতে পারেন, আপনার মা বাবা জীবনে আপনার সম্মানী হইবা। আপনার যদি ছেলে যদি LLB করাইতে পারেন, উকিল বানান, উকিল সাবর বাপ হইলা। LLM ম্যাজিস্ট্রেট যদি বানাইতে পারেন, ম্যাজিস্ট্রেটর বাপ হইবা। হাফিজ চাবর বাপ হইবা, হাফিজ চাবর মা হইবা। সন্তানদের জীবনে যদি শিক্ষা দিয়ে গড়িয়া তুলতে পারেন, আপনার জীবনে সেই সন্তানের কারণে মা বাবা জমিনও সম্মানী হইবা। আর হাফিজ অকলর মা বাবার জমিনও সম্মান তা শেষ নাই। আল্লাহর রাসূলে ফরমান, মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূলে ফরমান, যারা বিশেষ করিয়া হাফিজ চা বকলাসন, এরার মা বাবারে কিয়ামতের দিন আল্লাহ উচ্চ স্থানে নূরের টুপি পরিধান করাইয়া আল্লাহ রাখবা। হোক সুবহানাল্লাহ। হাফিজ অকলর মা বাপ, আর সেই হাফিজরে আল্লাহ কিয়ামতের দিন, হাফিজরে আল্লাহ কিয়ামতের দিন কইবা, ও হাফিজ, তুমি তোমার দিলের মধ্যে, সিনার মধ্যে কোরআনটা রাখলাই, আমার কোরআনটা তুমি হেফাজত করলাই। আমি আল্লাহ ওয়াদা দিছি, আমার নবীর কাছে জানাইয়া দিছিলাম, হাফিজ হলে তার গুরু তাকি 10 জনডে লইয়া জন্নত যাই দেয়। হাফিজ রে, তুমি পরিচয় করিয়া বাসি বাসি 10 জন লইয়া যাও গিয়া। এখন বাইয়ে যদি কইন, আমি তো আমার মার্কেটর ভাই, আমার বাইয়ে নিব ব্যস্ত, ইউ গ্যারেন্টি নাই। বাইর লাগে যদি তুমি জীবনে দুশ্মনে যদি রাখো, হাফিজরে যদি দেখতে পারো না, জীবনে যদি চাও না, হাফিজর দার লও না, হাফিজর লাগি দুশ্মনী রাখো, বাইর মন হইছেন বালা থাকবো নি আপনার উপরে জিনাম। এর লাগে হাফিজে তার গুরু তাকি গোষ্ঠী তাকি 10 জন বাসি বাসি লইয়া জন্নত যাইব। যে হাফিজর লাগি ভালো ব্যবহার রাখবো, যে হাফিজর লাগি সম্পর্ক বালা রাখবো। এর লাগে কোনো হাফিজ হলে চাইলে কিয়ামতের দিন যে বাড়ির খাইয়া রইয়া বড় হইছে জাগির বাড়ি, ও বাড়ির বেটা বেটি পর্যন্ত সে জন্নত নিতে পারবো। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বান্দেগান, যদি সুযোগ পান, গড় যদি মোটামুটি টাকার থাকে, তাহলে একটা ছাত্র জীবনে রাখুন। একটা ছাত্র যদি আপনার বাড়ি খাইয়া কোরআনে হাফিজ যদি বনি যায়, তাহলে আল্লাহর বান্দেগান সেই হাফিজ চাপর কারণে মরার পরে দেখবা সেই হাফিজ চাপ আপনার মানে জনজার মধ্যে আসবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর লাগি তারপর হইল কি আলিম সাহেব, আলিমানা পড়িতে নিম্নতম 10 বছর লাগে। জেলা স্কুলের মধ্যে আপনার ছাত্র মেট্রিক পর্যন্ত যাইতে 10 বছর লাগে। তবে আলিমানা টাইটেল পাস করা যেটা, এটা জেনারেল লাইনে প্রায় ডিগ্রির সমান।
জেনারেল লাইনে এটা হিসাব করলে ডিগ্রির সমান। যদিও আমরা এটা বেলিট নাই সরকারের কাছে, আমরা বেসরকারি মাদ্রাসা যেহেতু সেই ভারতবর্ষে বেশি, কিন্তু সরকারি লাইনে যে মাদ্রাসা যখন আসলো তখন এটারে হওয়া হয়েছে টাইটেল MM, বুঝেছেন নি? আর এইদিকে জেনারেল লাইনে MA দিছেন, ওখন MA, এইদিকে MM খেয়েও ডবল MM লাগাইছেন। যার কারণে বিশেষ করিয়া এটা ডিগ্রির সমান মাদ্রাসার লাইনে যে টাইটেল যেটা দেওয়া হয়, টাইটেল ভাস করি না নি, টাইটেল পর্যন্ত যখন গিয়া পৌঁছিলাম, সিয়াসিত্তার 6টা হাদিসের কিতাব যখন পড়ানি হয়, এর মধ্যে সিয়াসিত্তার মধ্যে সবথেকে বড় কিতাব হইয়া থাকছে গিয়ে বুখারী শরীফ। কোরআনের জেলা 30 পারা আছে, বুখারী শরীফের মধ্যে 30টা পারা আছে বাবা। এর লাগে কোরআনের একটা পারা পড়িতে 20 মিনিটে পড়া যায়, বুখারী শরীফের এক পারা পড়িতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। যার কারণে যখন টাইটেল পাস করলে এই লাগে আলিম, আর খালি পাস করলে হইতো না আলিম শব্দের অর্থ থাকছে গিয়ে জাননেওয়ালা। আর হাফিজুন তাকে হাফিজ আইছে, হাফিজ শব্দের অর্থ হইল গে হিফজ করনেওয়ালা। যার কারণে আল্লাহর বান্দাগান আলিম শব্দের অর্থ হইল গে জাননেওয়ালা। জান শরীয়তের মাসলা মাসাইল, ফিকহর মাসলা, শরীয়ত ব্যাপারে যেটা উপযুক্ত তার ভিতরে জ্ঞান আছে, সেই ব্যক্তি তাক সঙ্গিয়া বলে আলিম। ও বেনর হয় আলিম। আর যখন আলিমে জানি লাইব, বুঝি লাইব হালাল খাওয়া, হারাম তাকেই বাঁচিয়া থাকা, হারাম রে বর্জন করা, শরীয়ত মোতাবিক চলা, যে উপযুক্ত আলিম এইগুলা মানি লাইব। ও আল্লাহ ও গুররে কইছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও আল্লাহ পাক রব্বুল আলামিন ডরা জানায়, দুনিয়ার জমিনে যদি ডরা নেওয়ালা যদি এক জাত ইয়া তখন আমারে আলিম হলে ডরায়। আলিমে হক্কানি, আলিমে হাসাও ডরায়। আল্লাহ কইছেন এরা আমারে ডরায়, তার ভিতরে ডর থাকবো। আর যে আলিম নে এমনি লেবাস লাগাই দিছে, আলিমর কয়েকদিন পড়াশোনা করছে, উপযুক্ত জ্ঞান নাই, তার ভিতরে জানা নাই, সে হারাম ব্যবসায় লিপ্ত হয়ে যাইব গিয়া, পলিটিক্যাল লাইনে সে যাইব গিয়া। বলে মানুষের হক দাবিয়া খাইয়ারি কান চিন্তা করতো না, কইব কয়দিন বানাইলে যেথাবাটো আছে না। সে কিন্তু উপযুক্ত আলিম না, উপযুক্ত আলিম হইলে এই ধরনের জিনিসের মধ্যে সে যাইতো নাই। ফি সাবিলিল্লাহ হিসাবে আল্লাহর বাসাইয়া রইব, মানছে যেটা দিবা সেটা সে খাইব, তার কর্ম দিয়ে যেটা পারবো করব। এর জন্য আল্লাহর বন্দেগান আলিম আর হাফিজ যে দুইজন, তারপর ওই লাগিয়া কারি, কারি খারে খোয়া হয়, কারিও ব্যক্তিরে খোয়া হয়। যে ব্যক্তি কোরআন ডে শুদ্ধ করি, মানে তরতিলর সহিত ফড়েন, এই নইলা কারি, এই নইলা কারি। কার নামক একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে একজন ব্যক্তি আসলাম মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আরেকজন আসলাম মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। নুরুল আনওয়ার একটা কিতাব লেখছেন, ও কিতাবের মুসন্নিফের নাম মোল্লা জীবন। মোল্লা জীবন বড় সরল সুজা মানুষ আসলা। মোল্লা জীবন একদিন বাজারে গেছেন, গিয়া দেখছেন লাউ আর লাউ। লাউ দেখিয়া বিক্রেতারে কইলা, ও বা ইটা কিতা, তাই নেতে বোঝা যায় পরিচয় পাইছেন না। বিক্রেতায় উঠিয়া কইল, ইতো ইয়া থাকছে গিয়া আত্মীর ডিম। কিতা কিতা? আত্মীর ডিম। লাউরে আত্মীর ডিম কইছে, বুঝাইছে। তাই মনে করছো না আত্মীর ডিম, আত্মীর ডিম মনে করিয়া তাই লাউ গুণ কিনিয়া লইয়া আই গেছে, বুঝাইছেন। লাউ গুণ আনছো নানার পরে গরুর বিবিরে কইলা, অগো বিবি আজকে বাজার থাকি আসা নক জিনিস আনছি। বলে কিতাব আজকে বাজার থাকি আনছি আত্মীর ডিম। গরুর বিবিয়ে কইলা ইতা লাউ? বলে না আত্মীর ডিম। বলে জি না লাউ। বলে আত্মীর ডিম। বলে আপনার কে কইছে? বলে যে ব্যক্তি এগুলা বিক্রি করছে সেই বিক্রেতায় কইছে। বলে এটা মিশা মাতিছে। বললা জীবনে কইলা, আমি দেখলাম তো এগু মানুষ মুসলমান, মুসলমানে তো মিশা মাতই না। সুবহান, ধান ধারণা অতটুকু বিশ্বাস আকিদা, মুসলমানে মিশা মাতি না। আমরা মাতি নানি মাঝে মাঝে, জিয়া জিয়া আমরা মাঝে মাঝে মাতি। এর কারণে বিশেষ করে আমরা মিশা মাতিতাম না। মোল্লা জীবনে কইতরা ইটা হইলে আত্মীর ডিম, কারণ বেটায় কইছে আত্মীর ডিম, তাই বিশ্বাস করে নিছ। ওখানে মোল্লা, মোল্লা বহু বড় শব্দ উপাধি দেওয়া হয়। যেন শত শত কিতাব লেখনেওয়ালা মোল্লা আলী কারি, মোল্লা জীবন। আমরা মসজিদের মিয়া সাহেবরে সম্মানে ডাকিতাম মিয়া সাহেব। আলিম জেনে মৌলানা হইতাম বা আলিম সাহেব। হাফিজ যেন তানোর হাফিজ সাহেব হইতাম, কারি যেন তানোর কারি সাহেব হইতাম। এইভাবে আমরা যে যার যেটা লকব আছে ওটা যে ডাকিতাম। আমরা দেশ কিছু আছে মানুষের সাধারণ হিসাবে রেওয়াজ করে লাইছি, হয় মোল্লা বেটা
মোল্লার টিভি নাই গেছে গিয়া তা হই না হয় হয় মোল্লার টিভি নাই গেছে রে মোল্লার টিভি নাই গেছে এটা বহুত বড় শব্দ যারা উপাধি দেওয়া হয় যেমন সাব কিবলা ফুলতলির উপাধি দেওয়া হয়েছে শামসুল উলামা শামসুল শব্দের অর্থ হইল গিয়া সূর্য আলিমকলর সূর্য আলিমকলর আলো সারা আলিমকলর মাথা থায় এর জন্য বিশেষ করিয়া এইভাবে যাদের লকব দেওয়া হয় খেয়রারে আবার দেওয়া হয় আনসারে মিল্লত ইলাও দিছেন নানি মুজাহিদে মিল্লত জেন দুনিয়ার জমিনত জিহাদ করছেন ইসলামর স্বার্থে তানরে দেওয়া হয়েছে মুজাহিদে মিল্লত আনসারে মিল্লত জেন বিশেষ করিয়া ইসলামের জন্য বা মসলকের জন্য অধিক সাহায্য করছেন বেশি লড়াই করছেন এর লাগে এইভাবে মোল্লা জীবন মোল্লা লেখারিয়ারে মোল্লা লকব দেওয়া হয়েছে মোল্লা শব্দটা আমাদের দেশের মধ্যে আস্তে আস্তে আমরা উঠাইবার চেষ্টা করি আমরা ডাকিতাম মিয়া সাহেব আলিম সাহেব হাফিজ সাহেব ওরে আল্লাহর বন্দেগান একজন আলিম সাহেবর মা যদি হইতা পারেন বাবা যদি হইতা পারেন খুশির সংবাদ জমিনও সম্মান কিয়ামতের দিন একজন আলিম সাহেবর রে আল্লাহর যাতে কইবা ও আলিম তোমায় জমিনের মধ্যে কোরআনের জ্ঞানটা তুমি অর্জন করছলাই কোরআনের ব্যাখ্যা করছলাই কোরআনের হেফাজত করছলাই আমার নবীজির হাদিসের বাণী প্রচার করছলাই ওগুলা মানুষের বুঝাইছো তুমিও সঠিক নিয়মে চলছো যার কারণে আলিম তোমারে আজকে আমি কি করি আর আমি অর্ডার দিলাম যাও তোমার গুরু তাকি চাইয়া তুমি 70 জন লইয়া তুমি জান্নাতের মধ্যে যাও সুবহানাল্লাহ উপযুক্ত আলিম যারা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে অর্ডার দিবা তবে আল্লাহ জানাইছেন ও আমার নবী জানাইয়া দিও তোমার ওয়ারিস যারা যারা কোরআনের হেফাজতকারী হইবা হাফিজ কোরআনের হেফাজতকারী হইবা আলিম যারা তোমার সুন্নতি লেবাস পরিধান করবা তাদের বিচার আমি মানুষের সম্মুখে করতাম না সম্মানার্থে কর্ম আমি আল্লাহ সবর আড়ালে নিয়ে তাদের আমি বিচার খান্দা কর্ম এর লাগি আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনে কোনো সময় দেখবা হঠাৎ কোনো আলিম এক ভুল করিলাইছন হাফিজে ভুল করলে মানুষে দেখবা কইবা ভুল হয়ে গেছে গিয়া বাধ্য মাত ছাড়ো একজন আলিম মানুষ হাফিজ মানুষ জমিনও মানুষে চায় আলিমর কোনো জিনিস বুড়িয়া রাখতো রাখেন না রাখন চাই মানুষ যদি হয় সে প্রকৃত মানুষ হয় চাইব মানুষের আয়বটা লুকাইয়া রাখি যতটুক সম্ভব জিন্দগির মধ্যে মানুষের আয়বটা লুকাইয়া রাখার চেষ্টা করতাম আল্লাহর রাসূলে ফরমান মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা আল্লাহর রাসূলে ফরমান তুমি যদি মানুষের যদি আয়বরে লুকাইয়া রাখো কিয়ামতের দিন আল্লাহ তোমার বড় বড় আয়বরে লুকাইয়া রাখবা এর লাগি বাবা আওলা দখল আল্লাহ দিছন একটা বালা মেধাবী ছাত্র চাইয়া খালি দুনিয়ার লুব যাইতাম না ছেলেটা আপনি হাফিজিত দিন আলিমানা পড়ার দিন আলিমানাত গেলে এমন কারি হয়ে যাব কোরআন শুদ্ধ করে পড়ার জন্য সে প্রচেষ্টা চালাইব যার কারণে আলিম বানাকা হাফিজ বানাকা আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ছেলেটা দিছি পড়াত আলিম বানাইয়া গড় আনিও হাফিজ বানাইয়া গড় আনিও আমার ছেলে কারি বানাইয়া গড় আনিও জীবনে বড় আশা করছি আল্লাহ আমার ছেলের তো রিজেকর মালিক আপনি আল্লাহ আমার ছেলের রিজেক জমিনও বাড়াইয়া দিও এইভাবে মা বাবা সন্তানের জন্য দোয়া করতা রিজেকর লাগিয়া আল্লাহ মরণের পরে আমার ছেলেকে দোয়া করব এটা পরীক্ষা করিয়া দেখবা আলিমে হাফিজে জেলা মা বাবার জিয়ারত করব মরার পরে এটা যাচাই করিয়া দেখবা কিন্তু অন্য আওলা দিলা সব জিয়ারত যাইতা নাই যার কারণে মরণের পরে সদকায় জারিয়া জমিনে তুইয়া যাইতাম আমলে সালেহা নেক আওলাদ জমিনের মধ্যে যদি তুইয়া যাইতা পারেন মরণের পরে কবরের পাশে যাইব দোয়া করব আল্লাহকে ওয়াস্তে সারা ছেলে আলিম বানাইবার চেষ্টা করুন হাফিজ বানাইবার চেষ্টা করুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আলিমর বাপ আলিমর মা বানাই আল্লাহ জমিন থাকি যাতে তুলদা এর লাগি অবহেলা করবা না যত সময় পর্যন্ত বন্দার ভিতরে দিন দাঁড়িয়েছে না আল্লাহর ডর ঢুকছে না অত সময় পর্যন্ত দিনে ইসলাম কি জিনিস সে বুঝতো নাই এর লাগি ফার্স্ট ছেলে 4 ছেলে আসন এর মধ্যে থাকি যাচাই করিয়া বাসি একটা ছেলে আপনি মাদ্রাসায় দেখবা আমরা কইনানি কিলার বহরু তো গুণ মানুষ বানাইতাম এগুন মানুষ নি না আরো কিচ্ছু মানুষ নানি কোন যায় এর অর্থ এই লোকে কিতালে জানি ইগে যদি পড়াশোনা করে আচরণ ব্যবহার সুন্দর না হইলে গো প্রকৃত মানুষ হয় না ও কোন মানুষ মানে ও তার লাগে স্কুলে দেওয়া মাদ্রাসাত দেওয়া এগো প্রকৃত মানুষ হইতো এগুর মধ্যে মানবতা আইতো ব্যবহার সুন্দর হইতো ও এর লাগি তারে হয়
বলে এগুলো মানুষ বানাইবার লাগে, ওগুলো স্কুলে দেও, ওগুলো দেওরা বোর্ডিং হারা, ওগু মানুষ হইব। এতে বুঝা যায় আবার মানুষ নাই, গো হাইওয়ান না, হাইওয়ান না, সে মানুষ কিন্তু প্রকৃত মানুষ হইত। এক মাদ্রাসাত এক মেসাবে ছাত্ররে পড়াইতরা, কোনো সময় ইলা মেসাব হলে বা শিক্ষক হলে জাড়তে জাড়তে কোনো বাচ্চা দুষ্টামি করলে কই নানি হেই বলদল্লাখান কাম করস, কথা কই নানি কোনো সময় জাড়তে জাড়তে হাসাও। তো ইলা এখন জঘন্যতম এখন কাজ করেন স্কুল মাদ্রাসাত, কোনো সময় ছাত্র দেখবা মসজিদও মেসাব জাড়তে পারেন, এখন জানোয়ারল্লাখান কাম করস কি হাসাও, কামটা দেখা যায় বড় জঘন্যতম কাম করছি। ও কোন জানোয়ার কইলেন কইলিছন, কিন্তু তাই মানুষ বানাইতে গিয়ে শিক্ষা দিতে গিয়ে কইছেন। তবে জানোয়ার কইলে ভুল হয়ে যাব, কারণ সে জানোয়ার, তার বাপ জানোয়ার হয়ে যাবা। বলদর বলদ ইলা কোনো গালি দেওয়া খান সঠিক নাই। বাচ্চাইন তোরে গালি দিয়ে শিক্ষা দিতা না, কোনো ক্ষেত্রে ওলা কইতা পারন বলে তুই হাইওয়ান খান কাম কর দি, হাইওয়ান খান তুই চল দি, তুই দেখি আর জানোয়ার খান এখো কাম কর দি ইলা কইতে পারবা, তখন তার মাথায় ঢুকবো বলে আমি বাদঘাম করছি। জেলা জানোয়ার সার ছুটার পরে গিয়ে ফরাস খাইলা উড়ি খাইলা বুঝে না, ডান্ডা দেওয়ার পরে মোটামুটি তার ভিতরে বুঝায় ও ফসল খাওয়ায় আমার ফিরসাল ডান্ডা গুল করছি, ওখান বুঝে না। এর আগে বুঝেনি খার হোক কার হে জি না, খার বাড়ি ফরাস যা করি দললো, হ্যাঁ কদুটি বাদ দললো উড়িটি বাদ দললো বুঝেও না, ছুটা মাত্র গিয়ে খাইলায়। এক মেসা বেওয়ালা বাচ্চান্তরে পড়াইতার কইতা ও বলো তো হল তুমি তার কোন দিন মানুষ হইতা। এখান শুনছি এক বেটি মানুষ, গরিব এক বেটি, বেটির কোনো খেয়েও নাই, বেটির গরুর বাচ্চা এগু দেখে, এগু বেটির দেখাও গুলিয়ে গেছে মাদ্রাসা গিয়া বলে মেসাব শুনলাম আপনি বলদ মানুষ বানাই না হাসা নেই। মেসাবে তো হুড়তি হিসেবে বলছেন ও এরে গো বলে তে আমার ও বলদ গুতা নেওয়ারে গো নেওয়ারে বা নিয়া গুতা মানুষ বানাও বুঝেছি। ওদের মেসা বলছেন এই বলদ হল তোমরা কোন দিন মানুষ হইতে আরে, বেটিয়ে মনে করছে বলদ মনে করে ফিটিয়ে উঠিয়ে মানুষ করন, ও বেটির দেখা যায় বলদ লিয়ে গেছে কি মাদ্রাসা। মেসাবে কিতা করছেন কইছেন আচ্ছা ঠিক আছে মানুষ বানাই যাও গিয়া, মেসাবে রাখি দিছেন ঠিক করিয়া, ইগু বাদে বেশি লাইছেন বেশি ইগু মাদ্রাসাত লাগাই দিছেন। 6 মাস পরে বেটি আইছে, আগে তো ফোন নিতে আসতো না, বহুত ফুরানা গফ আমি শোনা গফ কইয়া কইতো পারে, ফুরা নামলি মানছে কইছেন, যার কারণে ফুরান এক মুরব্বী এক মানুষে কইছেন বলে ও তাকে ও গঠন হয়েছে রে বা দুনিয়াত, যার কারণে কয়েকদিন পরে বেটি মানুষ আসছেন, আসার পরে কইলা মেসাব আমার ফুয়াইগু মানে বলদিগু ফুয়া মানুষ হয়েছে নি, বলে ও ইগু মানুষ বানাই দিছে বলে খানো বলে ইগু ইনু রাখছি না, ইগু বালা মানে মানুষ বানাইবার লাগি, বালা জ্ঞানী বানাইবার লাগি অন্য জায়গার দিলাইছি, বলে দেখতাম না নি আমার বলদ ফুয়াগু, বেটিওলা কইছে আর বলে বলদ বা দেখবা রে গো তোমার ফুয়ারে, আরেকদিন আইও যাও, কয়েকদিন পরে খবর লই আমরা দেখাইব। আরো কয়েকদিন পরে মেয়েটা গেল, বয়স্ক মহিলা গেলা, যাওয়ার পরে কইলা মেসাব আমার ফুয়াগু দেখতাম না নি, আপনি যেহেতু বলদ তাকি মানুষ বানাইছ। বেটিয়ে কোয়ার পরে মেসা কন তোমার ফুয়াইটা আরো উচ্চ ভরাত দিলাইছি, ম্যাজিস্ট্রেট বানাই লিতাম, ম্যাজিস্ট্রেট বানাই আনলে তোমারে দেখাই বলে আসানি বলে এখন তুমি বেড়াচারা করিও না, ফলা একবারে শেষ করে ম্যাজিস্ট্রেট বানাই আনা তোমার হুয়া বিচার করতে বলে আসানি বলে তে বালা যাক ম্যাজিস্ট্রেট হইয়াল আমার কই। আরো কয়েকদিন গেল, যাওয়ার পরে আইয়া কইলা মেসাব আমার হুয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছে নি, বলে হ্যাঁ, বলে হয় আমার হুয়া, বলে তুমি কৌটো যাও, অত নম্বর কামরাত গিয়া দেখবা খালা কোট গার মধ্যে লাগাইল বিচার করডাইন তোমার হুয়া। মেসাব বাবা আওলা করে দিছো বুঝতে গেছি, বেটি গেছে কৌটু গিয়ে দরজার মুঠিত পুলিশ দেখে নাই দারোয়ান গার্ড দেখে, বেটিয়ে দরজার মুঠিত বিয়ে করে হা রে বা বললো তুই আইস তুমি কিলা ম্যাজিস্ট্রেট হয়ে যায় রে বা বুঝতে গেছি। হয়তো পুলিশে শুনছে শুনিয়া গিয়া হয় স্যার আপনার এক বৃদ্ধ বয়স্ক বেটিয়ে কয় বলদ ভুয়া, কিতার লাগে আপনারে বলদ ভুয়া হয়। ম্যাজিস্ট্রেট তো কত উচ্চ জ্ঞানী, হে বুঝি লাইছে কি কি কোন পাগল সাজাইয়া দিছে আমার হাওলা করিয়া, হইল মেয়েটার অতি কেন গেছন গেলে বেটি আঞ্জা করে দে রে বা তুমি রে বা বলদ আসলা রে বা তুমি আইজ কিলা মানুষ হইলা রে বাবা, বহুদিন থেকে দেখতাম পেগান না তোমারে, বেটি আঞ্জা করে ধরছে। ম্যাজিস্ট্রেটে বুঝছে কি কি পাগল হাওলা করে দিছে, জ্ঞানী মানুষ তো কইছে যাও গে গো তুমি বাড়ির যাও গিয়া, আর তোমার বউরও ভাইবা ফাটাই দিলাইছে বাড়িত গেলে ম্যাজিস্ট্রেটের বউ পরিবার জেনে কইলা ই খেপ যে লইয়া গেছে কইছে এই নইলা ম্যাজিস্ট্রেটর মা, ম্যাজিস্ট্রেটর পরিবারে কইরাইলা তো কোনোদিন আমি শুনছি না, ঘটনা কিতা বুঝলাম না। ইচ্ছা যাক ম্যাজিস্ট্রেট বাড়িতে যখন গেলা
গিয়া কইলা গো মা খোসাইন তোমার ঘটনা খোসাইন দেখি তুমি খিলা আমারে বলো দুয়াজন খালি খাও কিতাল লাগে খিলা ঘটনা আমারে খোসাইন বেটিয়ে কইল বাবা তুমি জানতাই নাই তুমি একদিন আসলা বলত বুঝাইছে তোমারে আমি মাদ্রাসাত নিয়া দিছি মেসাবর হাওলা করে কইস মানুষ বানাইতা মেসাবে বলত পিটিয়া মানুষ করনি মাদ্রাসাত বলে আসাদি মাদ্রাসায় গেছে চিনন বলে ওই রে বা আমার বাড়িতারও বুঝাইছে এখানে খালি বলত পিটিয়া মানুষ বানানি বলে আসানি এর বাদে কয়দিন পরে গেলাম ফুয়া দেখাত বাবা তোমারে দেখাত গেলাম গিয়া দেখি নাই মেসাবে কইসন খানো বাইরে ফড়াত ফাটাই দিছ আরো কয়দিন পরে গেলাম মেসাবে কইলা তোমারে বড় ম্যাজিস্ট্রেট বানাই দিলাম বাবারে বহুদিন গেল দেখলাম না বাদে তুমি ম্যাজিস্ট্রেট হইয়াই কৌটো সন্তানরে খালি খাওয়াইয়া